গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7:20। আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো, যেহেতু 7:35 আমাদের বাস। তো 5:30টায় উঠে গেছি আমি। তারপর রুটি করে নিয়েছি, আলু ভাজা করে নিয়েছি, প্যাকিং করে নিয়েও নিয়েছি। তো এবার আমরা বেরিয়ে পড়বো। তো যাই হোক, আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। ওই 7:50-এ আমাদের বাসটা এসেছিলো। 7:50-এ বাসটা ছেড়ে দিয়েছে। কিছুটা দূর যাবে আর এরকম জঙ্গল দেখতে পাবে, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর সকালবেলা তো খুবই ভালো লাগছিল দেখতে। আমরা সাধারণত 9:50-এর বাসটায় আসি, তো সেই বাসটা ছিল না। তো 7:35-এর বাসটা, তো ওই জন্য আসতে হলো। তো এখানে 10 মিনিট বাসটা দাঁড়িয়েছিল। তো এখানে আমরা যে খাবারটা নিয়ে গেছিলাম সেটা খেয়ে নিয়েছি। তারপর বাস আবার ছেড়ে দিয়েছিল। আজকে প্রচণ্ড গরম, সকাল থেকে আবহাওয়া ওয়েদার খুবই বাজে, মেঘলা ওয়েদার, রোদ তো কিছু নেই, কিন্তু প্রচণ্ড ভ্যাপসা গরম। আর বাসের মধ্যে বাস চলছে তখনই ভালো লাগছে, আর বাস থেমে গেলে প্রচণ্ড গরম লাগছে। আর যেহেতু 10টা সাড়ে 10টার দিকে, 9টা সাড়ে 9:30 দিকে স্কুল অফিস টাইম, ওই জন্য বাসে প্রচণ্ড ভিড়, মানুষের পুরো ঠাঁসাঠাঁসি। শহরের পর শহর, জেলার পর জেলা যতই ছেড়ে যাচ্ছি, তাও মনে হচ্ছে নিজের শহরটা, নিজের জেলাটাতে না ঢোকা অব্দি শান্তি নেয়, মনে একটা শান্তি নেয়। আবার যাওয়ার যেমন খুশি, যে আনন্দ একটা, তাও একটা কষ্টও আছে, যেহেতু কিছু টান একটা রয়েছে। তো 7 দিনের ব্যাপার, 7-8 দিনের ব্যাপার, তো অনেকদিন যাওয়াও হয়নি। তো সব কিছু মিলিয়ে মিশে আছে আর কি। তারপর এখানে আবারও 10 মিনিট বাস দাঁড়িয়েছিল। এটা একটা ভালো, যে জায়গায় 10 মিনিট করে বাসগুলো দাঁড়ায়, যে যার মতো করে খাবার দাবার কিনতে নামে, একটু ফ্রেশ হয়। ফাইনালি বহরমপুর ঢুকে গেছি, আমাদের গঙ্গা। বহরমপুর ব্রিজ ক্রস করছি। আমরা ওই 3:30টার সময় নেমেছিলাম বহরমপুরে, 7 ঘন্টা জার্নি করার পর। তারপর আমরা বহরমপুরের হাতি থাকার হোটেলে চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে তবে বাড়ি যাবো, যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে। সে সকালের রুটিটা খেয়েছিলাম। তো আমরা ওই আদি ঢাকাতে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তারপর লাঞ্চ করে আমরা অটো ধরে নিয়েছিলাম। এবার আমরা যাব লালবাগ। এখানকার হাওয়া, এর হাওয়া এর একটা আলাদাই একটা শান্তি। হাজার হোক নিজের একটা জায়গা, যতটাই দূরে থাকি না কেন, তাও নিজের জায়গায় ঢুকলে না একটা আলাদাই অনুভূতি। যারা লালবাগ থেকে দেখবে তারা নিশ্চয়ই জায়গা, রাস্তাগুলো চিনতে পারবে। আমার মুর্শিদাবাদ আমি চলে এসেছি, নেমে পড়েছি অটো থেকে। এবার যাচ্ছি বাড়ির দিকে। তো পাড়ার দিকে ঢুকবো, আমাদের পাড়াটা যেটা, সেটা পাড়ার দিকে আমরা ঢুকছি পাড়ার দিকে। তো এটা হচ্ছে আমাদের পাড়া। এটা হচ্ছে আমাদের বাড়ি। তো চলে এসেছি আমি আমার বাড়ি। ঠিক আছে।